জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ ও সংশোধিত ২০২৩ অনুযায়ী প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও রংপুর চিড়িয়াখানায় দেখা যায় এর ভিন্ন চিত্র। সরকারি এই প্রতিষ্ঠানে কোনো সময় রাতের বেলা উড়তে দেখা যায় জাতীয় পতাকা, আবার কোনোদিন পতাকা উত্তোলনই করেন না কর্তৃপক্ষ। বিষয়টি জাতীয় পতাকা অবমাননার মতো ঘটনা বলছে জনসাধারণ। জাতীয় পতাকা আমাদের এটা একটা বাংলাদেশের প্রতীক, যে এটা আমাদের বাংলাদেশে জাতীয় পতাকার কারণে অনেক দেশে বাংলাদেশকে চেনে। এই পতাকাটা আমরা বিভিন্ন আমাদের সরকারি যেগুলো প্রতিষ্ঠানে আছে সেগুলোতে এই পতাকাটা উত্তোলন করা হয়, কিন্তু রংপুর চিড়িয়াখানা এখানে এটা একটা সরকারি প্রতিষ্ঠান বলা চলে, সেখানে এই পতাকাটা টাঙানো নাই, আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জাতীয় যে সার্বভৌমত্ব আছে এটাকে নষ্ট করতেছে, এবং আমাদের দেশ যে স্বাধীনভাবে যে স্বাধীনতা যে অর্জন করছে সেই স্বাধীনতাকে মানে পিছিয়ে ফেলানোর জন্য, হারানোর জন্য আর কি এটা মনে হয় ইঙ্গিত করতেছে। আমরা চাই যেন এই উত্তোলন করে এই পতাকাটি। এদিকে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছে সচেতন মহল। আমাদের দেশে ১৯৭২ সালে একটি আইন হয়েছে, জাতীয় পতাকা আইন, এবং পরবর্তীতে সংশোধিত ২০২৩ হয়েছে। সেখানে কিন্তু নিয়ম নীতি বিধি সমস্ত কিছু বলা আছে যে সূর্য উদয় হওয়ার পরে এবং সূর্যাস্তের পূর্বে জাতীয় পতাকাকে মর্যাদার সাথে নামাতে হবে। এখন সরকারি প্রতিষ্ঠান, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গাগুলো একেবারেই বাধ্যতামূলক জাতীয় পতাকা উত্তোলন। সুতরাং সেই জাতীয় পতাকা যদি কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে যদি সময় মতো না লাগানো হয় এবং সময় মতো মর্যাদার সাথে যদি এটাকে নামানোও না হয় বা উত্তোলনটাও যদি মর্যাদার সাথে না হয়, তাহলে এই জাতীয় পতাকা আইন যেটা আছে সেই আইন অনুযায়ী সেটা অবমাননা হয়, এবং আইনে স্পষ্টত বলা আছে জেল, জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ আছে। সুতরাং আমরা মনে করি যে সমস্ত কর্মকর্তা এই জাতীয় পতাকাকে অবহেলা করেন এবং অবমাননাকর কাজ করেন, আইন এবং বিধি অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা জরুরি বলে আমি মনে করি। চিড়িয়াখানার কিউরেটরের দাবি, তার প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক নয়। তো সকাল থেকে আমরা আছি এখানে, এখন পর্যন্ত এই জাতীয় পতাকা তোলা হয় সর্বদেশেই কিন্তু নেই, ঠিক আছে। এইটাতে কি মানে এই নিয়ম নাই? না, এটা হচ্ছে যেমন কিছু কিছু প্রতিষ্ঠানে এটা হচ্ছে যে একেবারে কম্পালসারি। জি, যেমন আমরা যেমন কম্পালসারি প্রতিষ্ঠানগুলোতে রাখা হয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ডিসি অফিস বা আমাদের যে বিভাগীয় অফিসগুলোতে। এইটা চিড়িয়াখানায় কি কম্পালসারি? না, কম্পালসারি। এর আগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর রাত পর্যন্ত জাতীয় পতাকা উড়তে দেখা যায় রংপুর চিড়িয়াখানায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। আর আইন বলছে জাতীয় পতাকা অবমাননার অপরাধে হতে পারে ১০ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড। ফেরদৌস জয়, ৫২ আলো, রংপুর।